আমার প্রিয় ভাই ও বোনদেরকে সালাম জানাই। জাস্ট 2 মিনিট সময় নিয়ে দেবো আপনাদেরকে। অকাপ বিলের বিরুদ্ধে ভারতবর্ষ সহ বাংলার বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছে এবং মুর্শিদাবাদ ও লালগোলার ব্যতিক্রম নয়। এই আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন থানায় বিভিন্ন এলাকাতে ছোট ছোট করে আন্দোলন করছি এবং 14ই এপ্রিল সোমবার দুপুর 1টায় বহরমপুরে আমরা উপস্থিত হব এবং সেখানে প্রায় 61টি সংগঠন উপস্থিত থাকছে। এবার প্রশ্ন হলো, যেহেতু আমি লালগোলা থেকে বিলং করি তাই লালগোলার কথা বলছি। লালগোলাতেও কিন্তু হোয়াটসঅ্যাপে প্রায় 9-10টা গ্রুপ তৈরি হয়ে গেছে এই আন্দোলনকে কেন্দ্র করে। আমার বক্তব্য হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করাটা বড় কথা নয়, কয়েকটা পয়েন্ট আমাদেরকে তুলে রাখতে হবে। 1, এই যে আন্দোলনটা করছি এর যোগ্য নেতৃত্ব প্রদান করতে হবে। 2, এর পরিকাঠামো দরকার। 3, এর পরিকল্পনা দরকার। 4, এই প্রোগ্রাম এই আন্দোলনটা কিভাবে যাবে এবং কিভাবে এর রূপরেখাটা একটা পুরোটা নির্দিষ্ট করা উচিত, লিডার্স তৈরি করা উচিত এবং যারা খুব অ্যাক্টিভ থাকবে তাদেরকে সামনের সারিতে নিয়ে গিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমার নিবেদন যে আপনারা অযথা অনেকগুলো গ্রুপ তৈরি করবেন না। গ্রুপ তৈরি করছেন ঠিক আছে, কিন্তু সেই গ্রুপে যেন নেতৃত্ব দিতে পারে এবং আন্দোলনটা যাতে সঠিকভাবে চলতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন। কারণ বিগত ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি, যখন কাটরা মসজিদের ব্যাপারটা ছিল, অসাংগঠনিকভাবে নেতৃত্বহীনের অভাবে আজকে আমাদের অনেক বাপ চাচারা বাপ দাদুরা কিন্তু শহীদ হয়েছেন। তো সেরকম যেন অঘটন না ঘটে, নাম্বার 1। নাম্বার 2, আজকে কিন্তু মুসলিমদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে নেতৃত্বের অভাব বা যোগ্য ইমামের অভাব, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সবাই আন্দোলন করুন, শুক্রবারেও নামতে হবে আন্দোলনে যে গ্রুপটাতে আছে। থ্যাংক ইউ।